নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই সকলের মা শ্রীমা সারদা চ্যানেলে সুস্বাগতম। আজ আমরা পড়ব শ্রী শ্রী মায়ের কথা। আসুন শ্রী শ্রী মায়ের প্রণাম মন্ত্রটি পড়ে নিই। যথাগ্নি দাহিকা শক্তি রাম ও কৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যাং স্বরূপাম তাম সারদাম প্রণমাম্যহম। শ্রীমা মেয়েদের শিক্ষা ও শিল্প শিক্ষায় উৎসাহ দিতেন। এক স্ত্রী ভক্তের অবিবাহিত 5টি কন্যার জন্য দুশ্চিন্তার কথা শুনে শ্রীমা বলেন, বিয়ে দিতে পারো না তো এত ভাবনা করে কি হবে? নিবেদিতা স্কুলে রেখে দিও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। সূচিকর্মাদি শিল্পকার্য তিনি নিজে জানতেন এবং নিজের প্রয়োজনীয় অনেক কাজ নিজেই করতেন। অপর কেউ পশমের দ্বারা কার্পেটের আসন, দেবতার প্রতিকৃতি, মন্দির প্রভৃতি প্রস্তুত করে আনলে শত মুখে প্রশংসা করতেন। একবার জনৈক ভক্ত চাকরির ক্ষেত্রে কখনো কখনো মিথ্যা বলতে হয়, সেজন্য তিনি চাকরি ছেড়ে দিতে চান। এই মর্মে মাকে চিঠি লেখেন এবং এও জানান যে তার ভরণপোষণের আর কোনো উপায় নাই। এই অবস্থায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে মায়ের উপদেশ প্রার্থনা করেন। মা একটু ভেবে সেবককে বললেন, তাকে লিখে দাও চাকরি না ছাড়তে। সেবক লিখতে ইতস্তত করায় মা বললেন, আজ একটু সামান্য মিথ্যা কথা বলতে ভয় পাচ্ছে, কিন্তু চাকরি ছেড়ে অভাবে পড়লে তখন চুরি ডাকাতি পর্যন্ত করতে ভয় পাবে না। সেবক মায়ের দূরদৃষ্টি ও সন্তানকে রক্ষা করার আগ্রহ দেখে বিস্মিত হলো। শ্রীমা আমাদের মতো স্কুলে লেখাপড়া শেখেননি। মা সরস্বতীর পক্ষে স্কুলে কলেজে পড়া শোভাও পায় না। তিনি ছিলেন অসাধারণ বুদ্ধিমতী। পানিহাটির উৎসবে মা ঠাকুরের সঙ্গে না যাওয়ায় ঠাকুর পরে মন্তব্য করেন, ও সঙ্গে না যাইয়া ভালোই করিয়াছে। ওকে সঙ্গে দেখলে লোকে বলিত, হংসী এসেছে, ও খুব বুদ্ধিমতী। শ্রীমায়ের বুদ্ধির প্রশংসা করে ঠাকুর বলেন, মারোয়ারি ভক্ত যখন 10,000 টাকা দিতে চাইল তখন আমার মাথায় যেন করাত বসাইয়া দিল। মাকে বলিলাম, মা এতদিন পরে আবার প্রলোভন দেখাইতে আসিলি? সেই সময় ওর মন বুঝিবার জন্য ডাকাইয়া বলিলাম, ওগো এই টাকা দিতে চাহিতেছে, আমি লইতে পারিব না বলায় তোমার নামে দিতে চাহিতেছে, তুমি উহা লও না কেন, কি বলো? শুনিয়াই ও বলিল, তা কেমন করে হইবে? টাকা লওয়া হইবে না, আমি লইলে ওই টাকা তোমারই লওয়া হইবে, কারণ আমি উহা রাখিলে তোমার সেবা ও অন্যান্য আবশ্যকে উহা ব্যয় না করিয়া থাকিতে পারিব না। সুতরাং ফলে উহা তোমারই গ্রহণ করা হইবে। তোমাকে লোকে শ্রদ্ধা ভক্তি করে তোমার ত্যাগের জন্য, অতএব টাকা কিছুতেই লওয়া হইবে না। ওর এই কথা শুনিয়া আমি হাঁপ ফেলিয়া বাঁচি। চণ্ডীতে আছে যে দেবী চণ্ডী দেবগণের শক্তির সমষ্টি স্বরূপা। ইহার অর্থ এই যে দেবগণ অসুর নাশের জন্য নিজ নিজ ব্যক্তিত্বের অভিমান বিসর্জন দিয়া এক হইয়াছিলেন। তখন দেবগণের সত্য শক্তির সমষ্টিভূতা শুদ্ধ সত্যরূপা অভেদ দর্শনকারিণী বিদ্যাশক্তির আবির্ভাব হইয়াছিল। ইনি চণ্ডী। মায়ের কৃপায় জ্ঞানচক্ষু খুললে জীব মায়ের এই জগৎব্যাপী বিশ্বরূপ দেখতে পায়। শ্রীরামকৃষ্ণের ধ্যানালোকে উদ্ভাসিত চৈতন্যময়ী জগন্মাতা জগতের কল্যাণের জন্য রক্তমাংসে গড়া সারদা প্রতিমার রূপ পরিগ্রহ করেছিলেন। অদ্বৈত বিজ্ঞানে সুপ্রতিষ্ঠিত শ্রীমা তার সমীপবর্তীদের বলেছিলেন, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। জয়রামবাটি অঞ্চলের মুসলমান ডাকাত আমজাদ। মা জানেন আমজাদ ডাকাতি করে, আমজাদও জানে মা তার ডাকাতির কথা জানেন, কিন্তু মায়ের প্রতি তার বিশেষ ভক্তি। মায়ের কাছে যখন তখন সে নিঃসংকোচে গিয়ে হাজির হয়। কেউ সন্ত্রস্ত, কেউ বিরক্ত, শুধু 2-1 জন নির্বিকার, মা আর আমজাদ।
একবার জেল থেকে ছাড়া পেয়েই আমজাদ বাড়ি ফিরে দেখল গাছে খুব ভালো লাউ হয়েছে। অমনি এক ঝুড়ি লাউ নিয়ে সে জয়রাম বাটিতে মায়ের কাছে এসে হাজির হলো। মা বললেন, অনেক দিন ভাবছিলুম তুমি আসোনি কেন, কোথায় ছিলে? আমজাদ বিনা দ্বিধায় বলল, গরু চুরির দায়ে ধরা পড়েছিল, তাই সে আসতে পারেনি। মা সেসবে কান না দিয়ে সহানুভূতির সুরে বললেন, তাই তো ভাবছিলুম আমজাদ আসে না কেন। তারপর তার সঙ্গে সস্নেহে কথাবার্তা বলতে লাগলেন। চারপাশের গ্রামগুলিতে ডাকাতি করলেও মা আছেন বলে জয়রামবাটিতে সে কখনো ডাকাতি করত না। মাঝে মাঝে মায়ের বাড়ি টুকিটাকি কাজও সে করে দিত। মায়ের বাড়িতে একবার সে দেওয়াল তৈরির কাজ করেছিল। দুপুরে মা তাকে বাড়ির ভিতরে নিজের ঘরের বারান্দায় খেতে দিয়েছেন। পরিবেশন করছিলেন নলিনী দিদি। আমজাদ জাতে মুসলমান আর নলিনী দিদি স্বভাবে শুচিবায়ু গোস্থা, তাই উঠোনে দাঁড়িয়ে দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে পরিবেশন করছিলেন। মা তা দেখে বললেন, অমন করে দিলে মানুষের কি খেয়ে সুখ হয়? তুই না পারিস, আমি দিচ্ছি। খাওয়ার পর আমজাদ এঁটো পাতা নিজেই তুলে নিয়ে গেল, কিন্তু উচ্ছিষ্ট স্থানটা মা নিজে হাতে করে পরিষ্কার করলেন। নলিনী দিদি বললেন, ও পিসিমা, তোমার জাত গেল। মা উত্তর দিলেন, আমার শরৎ অর্থাৎ স্বামী শারদানন্দজি যেমন ছেলে, এই আমজাদও তেমন ছেলে। মা একবার জয়রামবাটিতে জ্বরে শয্যাগত। অনেকেই এসে তাকে দেখে বোঝাচ্ছেন। একদিন সকাল 9-10টার সময় এক সেবক ব্রহ্মচারী দেখলেন একটি ছিন্নকায় ছিন্ন বসন কৃষ্ণকায় লোক লাঠি ভর দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করল। যেরাম নিঃসংকোচে সে বাড়ির মধ্যে ঢুকলো, তাতে বোঝা যায় মায়ের কাছে তার যাতায়াত আছে। ব্রহ্মচারী কৌতূহলী হয়ে পিছনে পিছনে গেলেন। মা ঘরের মধ্যে বিছানায় শুয়ে আছেন। সেই ঘরের দরজার সামনে বারান্দার একটু অংশ চাটাই দিয়ে ঘেরা, তাই উঠোন থেকে মাকে দেখা যায় না। ব্রহ্মচারী ভেতরে গিয়ে দেখল যে লোকটি ডিঙি মেরে চাটাইয়ের ওপর মাকে খুঁজছে। হঠাৎ মায়ের চোখ ওই দিকে পড়ায় তিনি ক্ষীণ কণ্ঠে সস্নেহে বললেন, কে বাবা? আমজাদ, এসো। আমজাদ প্রফুল্ল চিত্তে বারান্দায় উঠল এবং দরজার কাছে বসে ভিতরে মুখ বাড়িয়ে মায়ের সঙ্গে কথা বলতে লাগলো। মায়ের ছেলে সুখ দুঃখের কথা হচ্ছে দেখে সেবক ব্রহ্মচারী নিজের কাজে চলে গেলেন। দুপুরে আমজাদ সেখানেই খেলো, হয়তো একটু জিরিয়েও নিল। বিকেলে যখন সে বাড়ি ফিরছে, ব্রহ্মচারী দেখলেন আমজাদের সম্পূর্ণ আলাদা চেহারা। সে স্নান করেছে, গায়ে মাথায় তেল মেখেছে, সেই রুক্ষ অপরিচ্ছন্ন চেহারা নেই। পেট ভরে খেয়ে পান চিবোতে চিবোতে সে চলছে, মুখে তৃপ্তির হাসি। আরও দেখলেন তার পুঁটলিতে নানা জিনিস ও হাতে এক শিশি কবিরাজি তেল। সব মা তাকে দিয়েছেন। মা ব্রহ্মচারীকে পরে বললেন, গরম ওষুধ খেয়ে আমজাদের মাথা গরম হয়েছে, রাতে ঘুম হয় না। অনেক দিন থেকে ঘরে এক শিশির নারায়ণ তেল পড়েছিল, তাকে দিয়েছি, মাখলে মাথা ঠান্ডা হবে, খুব ভালো তেল। মায়ের দেহত্যাগের পর ডাকাতি করতে গিয়ে আমজাদ তরোয়ালের চোট পায়, তাই পরে ঘা হয়ে যায় এবং তার মৃত্যু হয়। নমস্কার, আজকে শ্রী মায়ের কথা পাঠ আমরা এখানেই সমাপ্ত করছি। ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। ধন্যবাদ। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় তো স্বামীজি মহারাজ।